শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ আছো ও ভালো আছো। উইথ সুলেখার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের পঞ্চম সোমবার, হচ্ছে কি শেষ সোমবার। আজ হচ্ছে বাবা ভোলেনাথের শ্রাবণ মাসের শেষ সোমবার। তা আজকের হচ্ছে কি একটু আমি পুজোর ব্যবস্থা করেছি। আমি বাড়িতেই পুজোর আয়োজন করেছি, বাইরে যেতে পারবো না, মুষলধারায় বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়া ওই জন্য ক্যান্সেল করে দিয়েছি। বাড়িতে আমি শ্রাবণ মাসের শেষ সোমবার কিভাবে পালন করব সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটি করে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। আজ হচ্ছে ছেলের কলেজেরও পরীক্ষা। ছেলেকে হচ্ছে কি সকালবেলা বাসি কাজ সেরে ছেলেকে পেঁপে আলু সেদ্ধ করে দিয়ে দিয়েছি, ও ভাত খেয়ে হচ্ছে কি পরীক্ষা দিতে চলে গিয়েছে। আর তারপরে দেখো আমি হচ্ছে স্নান টান সেরে একটা সুন্দর যে শাড়ি পরে আমি বাড়িতেও পুজো করি, বাইরেও এইসব পুজো হলে আমি পুজো দিতে যাই। একটা শাড়ি পরে নিলাম, নিয়ে হচ্ছে কি একটু সাজুগুজুও করে নিয়েছি। মাঝে সাঝে এইসব পুজোতে একটু সাজুগুজু করতে ইচ্ছাও করে, ভালোও লাগে, নিজের মনটাও ভালো থাকে। সাজুগুজু করে দেখো একটু হচ্ছে কি আলতা পরে নিচ্ছি। আজকে যেহেতু শেষ সোমবার, একটু আলতা না পরলে মানে আমাদের ঘরোয়া যে মেয়েরা রয়েছে, আমাদের বউরা, আমাদের যেন ঠিক ভালো লাগে না। যার জন্য আমি একটু আলতাও পরে নিচ্ছি সুন্দর করে। আর আমি যেভাবে পারি বাবার জন্য সেইভাবে একটু আয়োজন করতে পেরেছি। বর্ষা প্রচণ্ড বৃষ্টি, কারণ হচ্ছে কি আজ 2-3 দিন হয়ে যাচ্ছে মুষলধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে, বাইরে বেরাতেও পারিনি। আর সেভাবে মানে আয়োজন করতে পেরেছি, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সামনে আমি তুলে ধরবো। আর আগে জানো তো, প্রত্যেক বৃহস্পতিবার করে আমি আলতা পরতাম, আর এখন সেটা আর হয়ে ওঠে না, বৃহস্পতিবার করেও হয়ে ওঠে না। যখন এই বিশেষ কিছু পুজো পার্বণ থাকে তখন একটু করে আলতা পরি, তবে আমার আলতা পরতে কিন্তু খুব ভালো লাগে, আর পাগুলো দেখতেও খুব সুন্দর লাগে আমার। আর জানো তো, আমার বলতে আমি আমার নিজের পায়ের কথা নিজেই বলছি, তবে আমার মতো এরকম অনেকে আছে আলতা পরতে ভালোবাসে, এইরকম হচ্ছে লাল পাড় শাড়ি দিয়ে ঠাকুরকে ভক্তি ভরে একটু পুজো করতে ভালোবাসে। আশা করি সকলেই ভালোবাসে, কারণ এই জিনিসটাই এমন, ঠাকুর ভগবান এমন একটা জিনিস, সকলের মনেই জায়গা আছে তার জন্য প্রচুর পরিমাণে। মনটা খুব ভালো লাগছে জানো, বাড়িতে বাইরের থেকে আমার বাড়িতে পুজো করতে বেশি ভালো লাগে। আমি আমার ভগবানকে আমার মতো করে সেবা যত্ন করব, এটাই যেন আমার বেশি ভালো লাগে। আমার সামর্থ্য অনুযায়ী, সামর্থ্যের বাইরে গিয়ে আমি কিছু করতে পারবো না। সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারবো তার জন্য ভক্তিভরে আয়োজন করতে পারলে তো আমার মন খুব খুশি লাগে। আর কে কে আমার মতো আলতা পরতে এরকম ভালোবাসো কমেন্ট করে জানিও। আর বক বক করতে করতে দেখো দুটো পায়ে আলতা পরে নিয়েছি, কেমন লাগছে একটু বলো আমাকে। চলো, শাড়ি পরে নিয়েছি, আলতা পরে নিয়েছি, পুজোর সমস্ত জোগাড় জানতি মানে বাসন টাসন মেজে ধুয়ে দেওয়া পরিষ্কার করে নিয়েছি। এবারে পুজোতে বসবো আমি। প্রথমে আমি হচ্ছে ঠাকুরকে অভিষেক করানোর জন্য, বাবা মহাদেবকে আমি অভিষেক করানোর জন্য পঞ্চামৃত তৈরি করে নেব। ঘি, মধু, শর্করা, দই, দুধ দিয়ে একটি পঞ্চামৃত তৈরি করে নেব। ওর মধ্যে দেব আমি একটু আতপ চালও, আর দেব একটু গঙ্গা জল, একটু পরিষ্কার ফ্রেশও জল। আমার দুটো বাবা রয়েছে, দুটো মহাদেব, আমি দুটো মহাদেবের জন্যই হচ্ছে কি পঞ্চামৃত তৈরি করে নেব। এইবারে দেখো আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, ওই পাত্রের মধ্যে আমি বাবাকে অভিষেক করাবো। ওই পাত্রের মধ্যে আমি একটু ওম চিহ্ন এঁকে নেব, নিয়ে পাত্রটাকে ভালো করে ফুল দিয়ে আর হচ্ছে কি একটু গোলাপের পাপড়ি দিয়ে চন্দন টন্দন দিয়ে সাজিয়ে নেব, নিয়ে ওর মধ্যেই বাবাকে আমি অভিষেক করাবো। এই গামলার মধ্যে আমি সমস্ত পুজোর বাসন মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি, ওর মধ্যে কোষাকুষিও আছে, তা কোষাকুষিটাকে বার করে নেব, নিয়ে
ওর মধ্যে একটু গঙ্গা জল ঢেলে নেব, নিয়ে একটু ফুল দিয়ে আর একটু তুলসী পাতা দিয়ে আমি হচ্ছে কি ওই গঙ্গা জল চারদিকে, মানে পুজোর যা জিনিসপত্র রয়েছে নিজের ওপরে, আরও ঠাকুরদের ওপরে, ঘরে, মানে সমস্ত ঘর দুয়ারে সব ছড়িয়ে ছিটিয়ে একটু করে আগে ঘর দুয়ারটাকে ঠিক করে নেবো। আর এই পুজোর জিনিসপত্রগুলোতে একটু করে গঙ্গা জল ছিটিয়ে নেবো আগে। আমি আগে সব কিছু গুছিয়ে নিচ্ছি, তারপরে বাবাকে অভিষেক করাবো। দেখো একটা থালা নিয়ে নিলাম, ওর মধ্যে হচ্ছে কি 6টা বেলপাতা, 3টে পাতাযুক্ত বেলপাতা 6টা নিয়ে নেবো, কারণ আমার যেহেতু দুটো তোমার বাবা, আমি হচ্ছে কি 3টে করে দুজনকে অর্পণ করব। সব কিছু গুছিয়ে নিয়ে বাবাকে আগে অভিষেক করাচ্ছি। প্রথমে পঞ্চামৃত দিয়ে অভিষেক করালাম, তারপরে কিন্তু পরিষ্কার জল দিয়ে অভিষেক করাবো। তারপরে আমি আবারও গঙ্গা জল দিয়ে অভিষেক করাবো। যা দিয়ে তুমি বাবাকে অভিষেক করাও, কিন্তু গঙ্গা জলটা হচ্ছে মাস্ট। গঙ্গা জল দিয়ে তোমাকে অভিষেক করাতেই হবে। তুমি দুধ দাও, ঘি দাও, মধু দাও, না দাও, ওগুলো না দিলেও চলবে, কিন্তু গঙ্গা জল দিয়ে বাবাকে অবশ্যই অভিষেক করাতে হবে। আমার একটা বাবাকে অভিষেক করানো হয়ে গেছে, আমি আর একটা বাবাকে দেখো ঘি মধু দিয়ে হচ্ছে কি তোমার মাখিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে তোমার হচ্ছে কি যে পঞ্চামৃতটা তৈরি করে রেখেছি সেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো। তারপরে আমি হচ্ছে কি পরিষ্কার জল দিয়ে অভিষেক করাবো। আর এই জলগুলো আমি হচ্ছে কি আমার ফেলার জায়গা নেই এখানে, এটা তো যেহেতু কলকাতা ফ্ল্যাট বাড়ি, এখানে হচ্ছে ফেলার জায়গা নেই, তা আমি বেসিনের মধ্যেই ফেলে ভালো করে জল দিয়ে ধুয়ে দিই। দেখো পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হয়ে গেছে। আমি হচ্ছে পাত্রটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আবার হচ্ছে কি আমি পরিষ্কার জল দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে কিন্তু আমি গঙ্গা জল দিয়েও অভিষেক করাবো। এই গঙ্গা জল দিয়ে অভিষেক করানোটা হবে লাস্ট অভিষেক করানো। আমি হচ্ছে কি এরপরে বাবাকে সাজিয়ে গুছিয়ে, যেখানে বাবার আসন থাকে প্রত্যেক দিন নিত্য পুজো হয়, আমি সেখানেই বাবাকে আবার স্থাপন করে দেবো। দিয়ে হচ্ছে কি আমি সেখানেই পুজো করব। যেহেতু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার খুব অসুবিধা হয়, আমি নিচে ওই জন্য নামিয়ে নিয়েছি। নিয়ে নিচেই আমি হচ্ছে কি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি, কিন্তু বাকি পুজোটা আমার ওপরেই হবে। একটা বাবাকে পরিষ্কার জল দিয়ে গঙ্গা জল দিয়ে অভিষেক করানো হয়েছে, আমি আর একটা বাবাকেও নামিয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার জল দিয়ে গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। নিয়ে আমি তাদের চরণে হাত দিয়ে ভালো করে প্রণাম করে নিচ্ছি। নিয়ে তারপরে দেখো যে বেলপাতাগুলো আমি বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এগুলো সব জল দিয়ে ধোয়া, আমি ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে আমি লাস্টেই পুজোর কাজে নেমেছি। তা ওই বেলপাতাগুলো 3টে পাতাযুক্ত বেলপাতা নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি হচ্ছে কি একটু করে মধু, দুপাশে যে দুটো পাতা রয়েছে একটু করে মধু, আর মাঝখানের পাতাটাতে আমি ঘি মাখিয়ে নেব। নিয়ে তারপরে আমি মাঝখানের পাতার মধ্যে একটু করে যে আমি চন্দন বেটে রেখেছি সেই চন্দনও দেবো। আর বেলপাতার যে বোঁটাটা মানে ডাঁটিটা থাকে, ওই ডাঁটিটা তোমরা অবশ্যই কেটে দিও। ওই ডাঁটি দিতে নেই, বলে বেলপাতার যে ওই ডাঁটি থাকে, ওই ডাঁটি নাকি থাকলে বাবার গায়ে খোঁচা লাগে, বাবার খুব কষ্ট হয়। ওই জন্য আমি ওই ডাঁটিটাও ফেলে দেবো, ফেলাটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে এই যে দেখো ঘি মধু
চন্দন সব কিছু আমি হচ্ছে কি বেলপাতার মধ্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে ওপরে আমি পুজোটা করব। দেখতে থাকো তোমরা। আর একটা পাত্রর মধ্যে আমি হচ্ছে কি একটা আকন্দর মালা, একটা রজনীগন্ধার মালা, রজনীগন্ধার মালাটা আমি এনেছি আমার গোপালের জন্য, আর গোপালের জন্য একটা রজনীগন্ধার মালা, আর একটা হচ্ছে কি গোলাপ ফুল আমি গোপালের জন্য এনেছি। আর বাবার জন্য হচ্ছে কি দুটো আকন্দের মালা, আর তোমার রয়েছে নীলকণ্ঠ, তারপরে গাঁদা ফুল তো থাকেই, গাঁদা ফুল, বেলপাতা, আর গোপালের জন্য তুলসী পাতা আছে। এই দিয়ে আমি পাত্রটাকে হচ্ছে কি ওখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। বেলপাতার মধ্যে তোমার ঘি, চন্দন আর মধু মাখানো কমপ্লিট করে নিয়েছি, নিয়ে আমি দুটো বাবাকে নামিয়ে নিলাম আবারও, নিয়ে তাদের কপালের মধ্যে একটু করে আমি চন্দনের তিলক করে দিলাম। যেহেতু আমার ছোট ছোট বাবা তো, হ্যাঁ, আমি ওই জন্য হচ্ছে কি যতটুকু ওদের মধ্যে দিলে ঠিকঠাক থাকবে এমনভাবে দিতে হবে যাতে না ওদেরও অসুবিধা হয়, তা সেইভাবেই আমি দিয়েছি। তারপরে দেখো প্রদীপটা হচ্ছে কি সাজিয়ে নিচ্ছি। পঞ্চপ্রদীপের মধ্যে তোমার হচ্ছে কি সলতে দিয়ে নিচ্ছি, নিয়ে আর ঘি দিয়ে নেবো, আর এমনি প্রদীপ যেটাও জ্বালাবো তার মধ্যে একটা সলতে দিয়ে নিচ্ছি, নিয়ে ঘি দিয়ে নিচ্ছি, নিয়ে রেডি করে নিচ্ছি। এবারে দেখো বাকি পুজোটা আমি দাঁড়িয়েই করব। দুটো বাবার গলায় দুটো আকন্দের মালা আমি পরিয়ে দিচ্ছি, আর গোপালকেও রজনীগন্ধার মালা আমি পরিয়ে দেবো। আর আমি ধুতুরা ফুল পাইনি বর্ষার মধ্যে, তো ঠিকঠাক মানে সব জিনিসটা অ্যারেঞ্জ করতে পারিনি। তা যাই হোক, বাবা সবটাই জানে, সবটাই মেনে নেবে বাবা। আমি যা ফুল পেয়েছি তাই দিয়ে আমি বাবাকে হচ্ছে কি আজকে মনের মতো করে পুজো দেব। আর বাবার গলায় মালা পরানো হয়ে যেতে দেখো আমি একটা একটা করে বেলপাতা বাবার মাথার ওপর দেবো। এই যে ডাঁটিগুলো আমি এখনই ফেলে দেবো, দিয়ে একটা একটা করে বেলপাতা হচ্ছে কি বাবার মাথায়, দুটো যে বাবা রয়েছে আমার, দুটো বাবার মাথায় আমি হচ্ছে কি বেলপাতা দিয়ে বাবাকে পুজো দেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি অন্য কোনো মন্ত্র জানি না, আমি এইভাবেই বাবাকে পুজো দিয়ে আসছি এত বছর, আর আমি এইভাবেই বাবাকে পুজো দেব ভবিষ্যতে। অন্য কোনো মন্ত্র আমার জানা নেই, তবে আমি হচ্ছে কি চেষ্টা করব ভবিষ্যতে জানার। এই দিন কিন্তু অবশ্যই বাবাকে দূর্বা দেবে। দূর্বা দেওয়া খুবই শুভ মনে করা হয়, দূর্বা আতপ চাল খুবই শুভ বাবাকে দেওয়া, তা যার জন্য আমি দূর্বাও বাবাকে দিচ্ছি। আকন্দের মালা, বেলপাতা, দূর্বা, নীলকণ্ঠ ফুল, এটা অপরাজিতা ফুল, তোমার হচ্ছে কে গাঁদা ফুল, সব কিছু দিয়ে বাবাকে আমি হচ্ছে কে নিবেদন করলাম, করে হচ্ছে কে বাবাকে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখো তো কেমন লাগছে বাবাকে।
দেখো বাবাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে কি ঘিয়ের যে প্রদীপটা রেডি করে রেখেছিলাম সেই প্রদীপটা আমি জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে কি ঘন্টা বাজিয়ে দিচ্ছি। ঘন্টাও বাবার খুব প্রিয়, কিছু কিছু জিনিস রয়েছে বাবার খুব প্রিয়, তার মধ্যে ঘন্টাটাও রয়েছে। ঘন্টার আওয়াজ বাবার খুবই ভালো লাগে, তাই একটু ঘন্টা প্রদীপ জ্বালিয়ে একটু ঘন্টা বাজিয়ে নিলাম। নিয়ে শুধু তো এমনি ফুলমালা দিয়ে আমরা পুজো করতে পারি না, বাবার জন্য একটু আমি যেটুকু প্রসাদের আয়োজন করতে পেরেছি আমি সেটুকুই হচ্ছে কি বাবাকে নিবেদন করব এখন। তা বাবাকে আমি এই যে 3 রকমের ফলের আয়োজন করতে পেরেছি, শসা, কলা ও আম, এই 3 রকম ফল আমি বাবাকে নিবেদন করব। দেখো আমি বাবাকে থালাটা হচ্ছে সাজিয়ে গুছিয়ে, আমি বাবার থালা না, আরও যে গোপালের থালা, আরও যে আমার ভগবান রয়েছে তাদের থালাটাও সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। বাবার থালায় একটি বেলপাতা ও ফুল দিয়ে নিলাম, আর গোপালের থালায় তুলসী পাতা ফুল দিয়ে নিলাম, আর অন্য দুটো থালাতে আমি হচ্ছে কি ফুল দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে নিবেদন করব। এমনি সাজিয়ে গুছিয়ে দিলে দেখতে নিজেদেরই খারাপ লাগে, আর ভগবানকে ওইভাবে দেওয়া ঠিক উচিতও নয়, যার জন্য আমি একটু ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিলাম। যে পঞ্চপ্রদীপটা আমি রেডি করে রেখেছিলাম ওই পঞ্চপ্রদীপটা আমি এবারে জ্বালিয়ে নেব, নিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে বাবাকে আমি আরতি করব, করে তারপরে পুরো ঘর দুয়ারে আমি হচ্ছে কি ওই পঞ্চপ্রদীপের আলো চারিদিকে আমি দেখাবো। আমি পুজো দিতে দিতে ছেলেও চলে এসেছে, এখন কিন্তু সন্ধ্যে 7টা বাজে। ছেলে পরীক্ষা দিয়ে টিউশনি ছিল, পড়ে হচ্ছে কি বাড়ি ফিরে এসেছে, ও আমার সঙ্গে একটু পুজোতে বসলো। বাবার কাছে এই প্রার্থনা করি, সকলের মঙ্গল করো, সকলের ভালো করো বাবা, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। আজকের দিনে একটু ধুনো না দিলে হবে না, তাই আমি একটু ধুনো হচ্ছে কি দিয়ে দিচ্ছি। এই ধুনো আমি ঠাকুরের সিংহাসনেও দেখাবো, পুরো ঘর দুয়ারে, মেন দরজায়, সব জায়গায় এই ধুনো আমি দেখাবো। পুজো কমপ্লিট করে আধ ঘন্টার জন্য দরজা বন্ধ করে রেখেছিলাম, তারপরে দেখো পুজোর প্রসাদগুলো আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে বাসনগুলো ধুয়ে আবার গুছিয়ে রেখে দেবো। আর এই যে সব কিছু কমপ্লিট করে চলে এসেছি রাত্রিরের খাবারের জোগাড় করতে। এখন করব হচ্ছে কি পরোটা ও আলু চচ্চড়ি। শ্রাবণ মাসের শেষ সোমবার আমি কিভাবে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।